আমাদের দাবি রাস্তা ক্লিয়ার থাকবে। আমাদের রাস্তার কোনো লাঠি বাহিনী আমাদের থাকবে না, কোনো চেকপোস্ট থাকবে না। আমরা রাস্তা স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলতে চাই। আমাদের গাড়িতে প্যাসেঞ্জার নামাইলায় এবং গাড়িতে বাড়ি মারে এবং অবৈধ ভাষা গালাগালিজ করে। যদি কেউ ওখানে তাকে 100 টাকা দেয় সেই গাড়িটা ছেড়ে দেওয়া হয়। আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা কোনো চেকপোস্ট চাই না। আমরা রাস্তার ব্যারিকেড দিছি, এই কারণে আমাদের সিএনজি সোজাভাবে চলতে পারে না এবং বাজারের আমাদের সোজাভাবে চলতে দেয় না, এই কারণে আমরা রাস্তার ব্যারিকেড দিছি। ওরা চেকপোস্টে লাঠি লিয়ে খাড়া থাকে, আমাদেরকে যেতে দেয় না, সোজা রাস্তাতে চলাচল করতে দেয় না সিএনজি নিয়ে বাজালারা। এই কারণে আমরা রাস্তার ব্যারিকেড দিয়ে বসে আছি, বাস বন্ধ করতে। আমাদের গাড়ি চলবে না কেন সোজাভাবে? রাস্তা ব্যারিকেড দিলাম। ঘটনা হচ্ছে আমাদের নওগাঁ জেলায় বাস মালিক সমিতি স্বৈরাচার ভাবে এই রাজশাহী রোডে, নওগাঁ থেকে রাজশাহী রোডে অবৈধভাবে চেকপোস্ট দিয়ে রেখেছে। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা কোনো চেকপোস্ট চাই না। চেকপোস্টে আমাদের গাড়ি ধরে লাঞ্ছিত করে, পরবর্তীতে লাঠিতে মারধর করে, নায়ভাবে কথা বলে। রুগী নিয়ে গেলে রুগীর গাড়িতেও বাড়ি মারে তারা। চেক না, ওই চেকপোস্ট না, পুলিশের চেকপোস্ট না, এটা হচ্ছে আপনার নওগাঁ জেলা মোটর শ্রমিকের লাঠিয়াল বাহিনী। এক কথা লাঠিয়াল বাহিনী আমরা এই নওগাঁ রোডে কিংবা আমরা চাই না। আমাদের ব্যারিকেড দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নওগাঁ মালিক সমিতির মাস্তান এবং লাঠিয়াল বাহিনী। আমাদের নওগাঁতেও যেতে দেয় না, আব্দুল জলিল পার্কের ওখানে লাঠিয়াল বাহিনী আছে এবং এই সাইডে রাজশাহী রোডে, জয় বাংলা, মোহাম্মদপুরে এখানেও লাঠিয়াল বাহিনী আছে। তাহলে আমরা গরিব অসহায় সিএনজি মালিক, আমরা কোথায় যাব এবং কোথায় কি করে গাড়ি চালাবো? আর এই এখন বর্তমান স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে যদি আমরা চলতেই না পারি তাহলে আমাদের কিসের স্বাধীনতা? এই লাঠিয়াল বাহিনী থেকে আমরা মুক্ত চাই। এই লাঠিয়াল বাহিনী একদম উৎখাত করে দেওয়া হোক, এটা আমরা উপরের উদ্যোক্তার কাছে আবেদন। আমাদের ঘটনা, আমরা সিএনজি মালিক সমিতির লোকজন এবং ড্রাইভার, আমরা নিজেরা মালিক। আমরা যখন এখান থেকে গাড়ি নিয়ে নওগাঁতে যাই, আমাদের গাড়িতে 5টা প্যাসেঞ্জার থাকে। 9:30টার পরে যদি আমরা নওগাঁর ভিতরে ঢুকতে চাই তাহলে বাস শ্রমিকের যে লাঠিয়াল বাহিনীগুলো আছে, বাসওয়ালারা টাকা দিয়ে থাকতে লাগিয়েছে, আমাদের গাড়িতে প্যাসেঞ্জার নামাইলায় এবং গাড়িতে বাড়ি মারে এবং অবৈধ ভাষা গালাগালিজ করে। যদি কেউ ওখানে তাকে 100 টাকা দেয় সেই গাড়িটা ছেড়ে দেওয়া হয়। আবার ওখান থেকে আসার সময় একই অবস্থা। তারপরে আমাদের এই যে জয় বাংলা মোড়ে আবার চেকপোস্ট দিচ্ছে, মোহাম্মদপুর দিছে, এই লাঠিয়াল বাহিনী লাগছে, বাসের লাঠিয়াল বাহিনী। এটা চেকপোস্ট না, এটা লাঠিয়াল বাহিনী লাগছে আমাদের নির্যাতন করার জন্য। আমাদের গাড়ি গেলে বাড়ি মারে। এমন আছে গর্ভবতী মহিলা যদি আমরা নিয়ে যাই, সেখানে বলি যে আমি পিকনিকের জন্য যাচ্ছি হাসপাতাল, তো বলে তাহলে পেট খুলে দেখাও। বাধ্যতামূলক আমরা সেখানে তাদের পেট এভাবে কাপড় আলো করে তাদের দেখানো হয়। তারপরে তারা টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেয়।